অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রামের বৃহত্তর ব্যবসায়ী সংগঠন তামাকুন্ডলেন বণিক সমিতির যে 110টি মার্কেট নিয়ে গঠিত এই সংগঠন 1988 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এই সমিতি প্রতিষ্ঠা হয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে, যেন ব্যবসায়ীরা নিশ্চিন্তে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় প্রথমে 1 বছর, পরে দ্বিতীয় মেয়াদের 2 বছর, পরে এখন ত্রিবার্ষিক নির্বাচন আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি 2011 সাল থেকে বিভিন্ন পদে, বিশেষ করে নির্বাহী সদস্য থেকে শুরু করে ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজ কল্যাণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক, সর্বশেষ 2022 সালের 28 ডিসেম্বর নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে বর্তমানে সাধারণ সম্পাদক পদে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামী 27 ডিসেম্বর 3 বছরের জন্য আবারও এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেও আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। এবার নির্বাচন কি আপনাদের কোনো ভিন্ন রকম হবে নাকি? আমি আশা করছি অতীতে আমরা ব্যবসায়ীরা আমাদেরকে এখানে যে তাদের মূল্যবান ব্যান্ডেড দিয়ে নির্বাচিত করেছেন, যে আমানত ব্যবসায়ীরা আমাদেরকে দিয়ে, আমি চেষ্টা করেছি সেই আমানত রক্ষা করার জন্য। ব্যবসায়ীদের যে কোনো সমস্যায়, বিশেষ করে ব্যবসায়ীরা যে কোনো সমস্যা বললে আমাদেরকে ব্যবসায়ীরা ডাকেন, সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। পাশাপাশি এলাকাকে ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার জন্য যে কোনো কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। সর্বশেষ এই এলাকার কিছু দাবি ছিল, ব্যবসায়ীদের কিছু দাবি ছিল। আমি সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকালে আমি চেষ্টা করেছি ব্যবসায়ীদের সেই দাবিগুলো পূরণ করার জন্য। বিশেষ করে আমাদের প্রবেশ মুখে যে একটি গেট নির্মাণের কথা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা দাবি ছিল, সেই গেটগুলো আমরা নির্মাণ করেছি। ইতিমধ্যে তামাকুন্ডলেন বণিক সমিতির আওতাধীন 7টি গেট রয়েছে। আরও প্রায় 8টি গেট নির্মাণের আমাদের পরিকল্পনা ছিল। সেই গেট নির্মাণের সরঞ্জাম এখনও মজুদ রয়েছে, হয়তো সময়ের অভাব আমরা সেগুলো করতে পারিনি। এর বাইরে এলাকাকে কিশোর গ্যাং মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত করার জন্য যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি এগুলো নির্মাণ করার জন্য। সর্বশেষ এখান থেকে অনেক কিশোর গ্যাংকে আমরা প্রশাসনের সহায়তায় গ্রেপ্তার করাতে সক্ষম হয়েছি। পাশাপাশি এলাকার যে প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই প্রবেশদ্বারগুলো উন্মুক্তকরণ, বিশেষ করে ক্রেতা সাধারণ চলাচলের জন্য প্রবেশদ্বার উন্মুক্তকরণের যেই কার্যক্রম, সেগুলো আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে তামাকুন্ডের লাইন, নপুরগুলি, ফুরবিগুলি, সফিনাগুলি সহ বাহার লাইন অনেকগুলি আমরা উন্মুক্ত করেছি। আরও অনেক, বিশেষ করে তামাকুন্ড লেনের অনেক রাস্তা এখনও দখল হয়েছে, সেগুলো আমাদেরকে উন্মুক্তকরণ করতে হবে। পাশাপাশি এলাকা একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে। বিশেষ করে এখানে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড হয়ে থাকে। আমাদের পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপক ব্যবস্থা এখানে প্রস্তুতি রাখতে হবে। এর বাইরেও ওয়াসার সাথে আমাদের কথা হয়েছে, বিভিন্ন পয়েন্টে যে ওয়াসার যে সুইচ বলগুলো রয়েছে সেগুলো যখন এখানে স্থাপন করা যায় সে বিষয়ে আমাদের কথা হয়েছে, সেগুলো আমাদেরকে নির্মাণ করতে হবে। পাশাপাশি এখানে বিশেষ করে এলোমেলোভাবে যেভাবে বিদ্যুতের লাইন, ডিসের কেবল এবং ইন্টারনেটের কেবল ছড়িয়ে আছে, সেই কেবল লাইনগুলো আমাদেরকে একটু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। এটাও হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এর মধ্যে আমাদের এখানে অনেক দাবি রয়েছে ব্যবসায়ীদের। আরও বিশেষ করে এখানে যেই সমস্যাগুলো প্রতিনিয়ত হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের মারাঠি এবং জমিদারের বিষয়টা। সেটা একটা আমরা স্থায়ী সমাধানের জন্য আমরা বর্তমান ক্যাবিনেট একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে কোনো ডিট স্থাপনের ক্ষেত্রে সমিতিতে একটু এন্ট্রি করতে হবে, যাতে পরবর্তী এটা নিয়ে জমিদার এবং মারাঠিয়ার মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেটাও আমরা করেছি। পাশাপাশি যেই বিষয়গুলো আমরা হাতে নিয়েছি, সেটা হচ্ছে অনেক পাটের লেনদেনের বিষয়ে অনেক সমস্যা আমাদের হয়ে থাকে, সেগুলো দ্রুত সমাধানের আমরা চেষ্টা করি। সর্বশেষ যে কথা, সেটা হচ্ছে আমাদের এলাকাকে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করার জন্য এখন ধরতে গেলে দেশের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না। আমাদের এখানকার যেই ব্যবসায়ীরা রয়েছে, এখানে অনেক ব্যবসায়ী হয়তো তাদের ঋণগ্রস্ত হয়ে গেছে, বর্তমান ব্যবসা বাণিজ্য তেমনভাবে হচ্ছে না। আমরা আশা করব এই এলাকাকে ব্যবসায়িক আরও উপযোগী করার জন্য ক্রেতা সাধারণ যেন এই বাজারমুখী হয়,
নতুন নতুন কী পরিকল্পনা হাতে নেওয়া যায় সেই বিষয়গুলো আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এখন বিভিন্ন মফস্বল এবং শহরের বিভিন্ন জায়গায় শপিং মল গড়ে উঠেছে, কিন্তু আমাদের এখান থেকে অনেক ক্রেতা শূন্য হচ্ছে। আমাদের দাবি মূল লক্ষ্য থাকবে এলাকাকে ক্রেতা শূন্য করা যাবে না। এখানকার আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এলাকার ব্যবসায়ী এবং ক্রেতার সমন্বয়ে আমাদের পরিকল্পনা করতে হবে যেন এলাকাকে আমাদের যেই আগের মতো ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করি। কার্যক্রম দীর্ঘদিন থেকে চলমান। বর্তমান মেয়রের সাথে আমাদের অনেক কথা হয়েছে। আমরা চাচ্ছি স্টেশন রোড থেকে 3 ফ্লোর মাথা গোলাম রসুল মার্কেট পর্যন্ত আমরা চাচ্ছি হকাররা যদি শৃঙ্খলাভাবে বসে আমাদের কোনো আপত্তি নেই। মূল আমাদের দাবি হচ্ছে হকাররা বিশৃঙ্খলভাবে ফুটপাত দখল করে রাস্তা দখল করে বসার কারণে আমাদের যে প্রবেশগুলো দ্বারগুলো আমি বলেছি প্রবেশ দ্বারগুলো তারা কেউ দখল করে আছে, আমাদের সেটা উন্মুক্ত করার জন্য আমাদের ফলে সেটা আমি নিচ্ছি না। ওই সময়ও ছিল কথা হচ্ছে হকার ওই সময় কিছুদিনের জন্য উচ্ছেদ ছিল, একবেলা বসতো, পরবর্তীতে আবার ওনারা রেগুলার হয়ে গেছে। বর্তমান মেয়র ডাক্তার শাহাদের সাথে আমাদের কথা হয়, উনি কিন্তু হকারদেরকে পুনর্বাসন করে এলাকাকে হকার মুক্ত করার একটা পরিকল্পনা নিয়েছেন। এটা যদি বাস্তবায়ন হয় আমার মনে হয় এই স্টেশন রোড থেকে নিউ মার্কেট যে যানজট ছিনতাইকারীর মোবাইল চোরের যে দূরত্ব এটা আমি আশা করি কমে যাবে। এর বাইরেও হকারদের নেতৃবৃন্দের সাথেও আমরা কথা বলেছি। আমাদের দাবি হচ্ছে ওনাদের সাথে আমাদের একটা সমন্বয় করে যে আমি 8টা গেট নির্মাণের কথা বলেছি, সেই 8টা গেট নির্মাণ বিভিন্ন মার্কেট পয়েন্টের যেই পথগুলো ওনারা আমাদেরকে মুক্ত করে দেবে। এবং হকারদেরকে আমরা বলেছি ওনারা যেন শৃঙ্খলার মধ্যে বসে, শৃঙ্খলার মধ্যে বসলে আসলে আমাদের আর কোনো সমস্যা থাকে। ওনার শৃঙ্খলা না থাকার কারণে ওনারা সাউন্ডে থাকার কারণে আমাদের সমস্যাগুলো হয়ে থাকে। ওনারা যদি দুপুর 2টার পরে যে এটা বসার কথা ওইটা যদি বসা আশা করি শৃঙ্খলার মধ্যে থাকে, আর ওনারা স্থায়ীভাবে যে স্থাপনা তৈরি করছে ওই স্থাপনা যেন স্থায়ী না থাকে, ওনারা এসে যেতে আবার নিয়ে যায়, ওইটা যদি চলমান থাকে তাহলে আমাদের মনে হয় না এখানে যানজট যেটা এখন সৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাট দখল হচ্ছে আশা করি সেটা আর হবে না। মাঠে আপনি কেমন সারা পাচ্ছেন? মাঠে সারা পাচ্ছে ব্যবসায়ীরা তো দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন পথ আমার উপর আস্থা রেখেছেন। আমরা ব্যবসায়ীদের কাছে যাচ্ছি, দেখা হচ্ছে, ব্যবসায়ীরা আসলে সাদরে গ্রহণ করছেন। এটা আসলে আমাদের এই নির্বাচনটা হচ্ছে আমরা বই উৎসব হিসাবে নিয়েছি। আমাদের এখানে কোনো ধরনের হিংসাত্মক কোনো মনোভাব নাই। তবে আমার দাবি থাকবে আমরা ব্যবসায়ীরা যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন ব্যবসায়ীদের তাদের মত প্রকাশের জন্য একটা স্বাধীনতা দেওয়া হয়, কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ যেন এখানে না করা হয়, ব্যবসায়ীদেরকে যেন কোনো ধরনের প্রেশার কিক করা না হয় ও মুখকে ভোট দেওয়া হোক। ব্যবসায়ীরা যাকে যোগ্য মনে করেন তাকে যদি ভোট দেওয়ার জন্য ব্যবসায়ীরা যদি স্বাধীনতা পায় আশা করি এখানে যারা যোগ্য প্রার্থী যারা ব্যবসায়ীদের জন্য কাজ করবেন সমিতির কল্যাণে কাজ করবেন ওনারাই নির্বাচিত হবেন। আমি সেক্ষেত্রে ব্যবসায়ীদের মনোভাব আমরা বুঝতে পারছি। ব্যবসায়ীরা ইনশাল্লাহ নীরব বিপ্লবের মাধ্যমে আমাকে আবারও সাধারণ সম্পাদক হিসাবে ব্যবসায়ীরা আমার প্রতি আস্থা রাখবেন সেটা আমি বিশ্বাস করি। অপরূপ টিভি।